হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল বেলায় বাজে 10টা। তো প্রচণ্ড গরম, বাইরে বহুত রৌদ্র দিয়েছে। তো আমি এখন রুটি বানাচ্ছিলাম। রুটি বানানো হয়ে গেছে। রুটিগুলো আমি কটা রুটি বানিয়েছি, এই যে অনেক কটা রুটি বানিয়েছিলাম। তো ওরা খাওয়া দাওয়া করেছে। তো এখন আমি একটা সবজি বানাবো। তো ওটা হচ্ছে, সবজিটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আলু, পটল, টমেটো আর এই যে লঙ্কা। টমেটোটা কুচি কুচি করে কেটে নিয়েছি আমি। টমেটোটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে একটা আমি সবজি বানাবো। কালকে রাত্রে সেরকম করে কিছু বানানো হয়নি, কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে, অল্প অল্প করে। এই দরজাটা খোলা থাকলে সুন্দর, আমি সুন্দর হাওয়া পাই। এই দরজাটা যদি খোলা থাকে সুন্দর আমি হাওয়া পাই, ভালোই লাগে এই দরজাটা খোলা থাকলে। তো তাই এখন এই তরকারিটা দিয়ে রুটিটা খাওয়া হয়ে গেলে তো আমি এখন আস্তে আস্তে কাজগুলোকে করে নেব। তো ঘরে এখনও প্রচণ্ড কাজ আছে। তো এই কাজগুলো করে, এদিকে বাসনও আছে কতগুলো, পরে কাজকর্ম করে ঠরে তো আস্তে আস্তে মার পুজোটা দেবো। তো এখন ভাবছি আজকে দিনের তরকারি আর ভাত করব। আর এই গরমে রোদের মধ্যে কোথাও যাওয়ার ইচ্ছা নেই আমার, কোথাও যাব না রোদের মধ্যে। প্রচণ্ড গরম লাগছে, অসম্ভব গরম, কী বলবো, বলার মতো নেই। বলার মতো নেই। তো এই তরকারিটার মধ্যে আমি অল্প কালো জিরা সোমবার দিয়ে নেব। এইসব তরকারির মধ্যে একটু কালো জিরা দিলে তখন ভালো লাগে, একটু ভাজা ভাজা টাইপের মতো করে নেব। তো তেলটা আমি বসিয়েছি, তেলটা গরম হচ্ছে এখন। এই যে কালো জিরাটা আমি নিয়ে নিয়েছি হাতে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা আমি এখন এগুলো করব, করে রুটি ফুটি খাবো। কেন এখন পর্যন্ত চাটা তো কিছু খাইনি। তো চান করা হয়ে গেছে, আমার চান করা হয়ে গেছে। মাথাটাতে চুল টুল ভিজা এখনও রয়েছে, তো চান করা হয়ে গেছে। তো এইগুলো করে খাওয়া দাওয়া করবো। এদিকে রানীকে আমি এখনও কিছু খাওয়া দিতে পারিনি, যেদিকে ও চিল্লিয়ে যাচ্ছে, কখন থেকে চিল্লিয়ে যাচ্ছে। এখন আবার চুপ করে রয়েছে, ও চুপ করে বসে আছে। রানী, কী হয়েছে, কী হয়েছে রানী? চুপ করে বসে আছে এখন। এই দুদিন ধরে সকালবেলা হলেই কারেন্ট চলে যেত। আর সকালবেলা আজকে যায়নি অবশ্য, আজকে সকালবেলা কারেন্টটা যায়নি, সকালে কারেন্টটা ছিল আজকে। তো এই কয়দিন ধরে, 2-3 দিন ধরে সকালবেলাটা হলেই কারেন্টটা চলে যেত, সকালবেলাটা হলেই কারেন্টটা চলে যেত। তো এখন এই কয়দিন ধরে কারেন্ট যায়নি, ভালো হাওয়াটা ছিল। তো ওই জন্য সকালবেলা দিয়ে ঘুমটা ভাঙেনি। তো ঘুমটা ঠিক হয়েছিল। আর এমনিতেও আমাদের বহুত রাত্রি হয়ে যায়, ভাত খেতে খেতে 12টা 12:30, 11:30টার মধ্যে ভাত খাওয়া হয়ে যায়। হওয়ার পরে হয়তো ঘুমাতে ঘুমাতে 12টা 12:30 বেজে যায় আমাদের, 12টা 12:30 বেজে যায়। তরকারিগুলো, এই সবজিগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পরে আমি আবার চান করতে লাগবো, কারণ এসব করে আমি আবার চান করে তারপরে মার পুজো দিতে লাগবো। কারণ আমি দিনের মধ্যে যে কতবার চান করি কোনো ঠিক নেই, দিনের মধ্যে যে কতবার করে চান করছি কোনো ঠিক নেই। কোনো ঠিক নেই। অল্প লবণ দিয়ে দিই, এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম অল্প, কারণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। আর একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমার ছেলে আবার একটু এটা সবজি একটু ঝোল বলে তখন ও খেতে ভালোবাসে হবে। তা ওর আবার খাওয়া দাওয়ার একটুখানি বহুত মর্জি করে, এটা খাবো ওটা খাবো, দিনের বেলা এটা খেলে রাত্রিবেলা কী খাবো এটা, কিন্তু আমি করে দিই, কারণ মা না, যেহেতু মারাই তো ছেলে মেয়েদের জন্য ভাববে, তাই না? মারাই তো ছেলে মেয়েদের জন্য ভাববে, কে ভাববে? কারণ আমি যদি না ভাবি তো কে ভাববে, তাই না?
তো ও মর্জি করে খাওয়া দাওয়া, এটা খাবো এটা খাবো, ওর খাওয়া দাওয়া আমাদের কোনো ইচ্ছে নেই। আমি কোনো সময় একা থাকলে আমি নিজের জন্য কোনো সময় না, কোনো হয়তো দেখা গেলো আমি কিছু নেই, জল হলে হাতে জল হাতে খেয়ে নেবো, হয়তো এক তরকারি সবজি আছে ওইটা দিয়ে খেয়ে নেবো। কিন্তু ও মানে ও হচ্ছে খাওয়ার মানে প্রচুর মানে পরিপাটি লাগে। হ্যাঁ, যখন যা মর্জি করে ওটা করে দিয়েছি কিন্তু, যেটা খাবো যে মর্জি করে আমি ফ্রাইড রাইস মাংস খাবো। এই রাত্রে তখন 8টার সময় গিয়ে আমি তখন আনলাম মানে গোবিন্দভোগ চাল, পাঠা মাংস এনে তারপর ওইগুলো দিয়ে ফ্রাইড রাইস আর খাসির মাংসটা বানিয়ে দিয়েছি। কারণ দিতে তো লাগবে না, ও মর্জি করে দেখুন করেও দিই। কারণ যে যখন খেতে চায় তখন তাকে ওটা ওইভাবে বানিয়ে দিতে লাগে, কারণ তার যার নিয়মটা রক্ষা করতে লাগে। আমরা এটাই জানি। কারণ আর অ্যাকচুয়ালি আমি যত যা কিছু শিখেছি আমার এই শ্বশুরবাড়িতে এসে শিখেছি। কারণ আমার শাশুড়ি বহুত ভালো ছিল। হ্যাঁ, আমাদের শাশুড়ির সঙ্গে কি ঝগড়াঝাটি লাগেনি? নিশ্চয়ই লেগেছে, তর্কাতর্কি লেগেছে, আবার মিল হয়েছে কিন্তু শাশুড়ির সঙ্গে মুখ করতাম না, কোনো সময় মুখ করতাম না। শাশুড়ি কোনো সময় যদি কিছু বলতো আমরা চুপ করেই থাকতাম। শাশুড়ি বলতো, বুঝাতো, ভালোর জন্যই বুঝাতো। তো যখন যা বলতো আমাদেরকে আমরা মুখ মানে মুখের উপরে যে আমরা এটাই জানি যে বড় মানুষ যখন একটা কিছু বলে তখন তার মুখে মুখে উত্তর দিতে লাগে না। এটা আমরা জানি। মানে আজ পর্যন্ত যে আমাদের মা ওরা হোক, বাবা হোক, তো শাশুড়ি হোক, যে কোনো বড় মানুষই হোক, যদি কেউ যদি কখনো কিছু বলে তার মুখে মুখে কোনো সময় উত্তর করতে লাগে না। এটা মানে আমরা নিয়মটা আমরা জানি, আমরা সবাই জানি এটা। তো মুখে মুখে তর্ক করলে যে মানুষ বড় হয়ে গেল ওটা কোনো কথা না। মানুষ ভুল হলে তো বড় মানুষরাই তো বোঝাবে ছোটোদেরকে, বড় মানুষরা বোঝানো তো কে বোঝাবে? আর সেই ছোটো যদি নিজেকে নিজে বড় ভেবে যদি সে বড় উপরে উঠতে চায় তখন সেটাকে বড় বলে না, তো এটাকে বড় বলে ভাবে না, বড় বলেও না, তো বড় বলে না। তো আমি এইখানে তো রান্না বাড়ি মানে যে কোনো কাজ সব কিছু এখানে এসে আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে। ভুল হয়েছে আবার নিজের মতো করে আমাকে বকাও দিয়েছে, আবার করেছে। কাজ শুনাম আমি সব সময় দিই, এনি টাইম। খুব ভালো ছিল উনি। কিন্তু আমার জীবনে বহুত ঝড়ঝাপটা আসছিল, সব ঝড়ঝাপটা পার করে আসতে আমি এত দিয়ে গিয়েছি। অনেক এরকম ঝড়ঝাপটা এসছে বন্ধুরা, আমি এটাই বলবো যে শুনলে আপনারা কার্য হয়ে যাবেন। তো সেগুলো ঝড়ঝাপটা পার করে আমি আজকে এত দিয়েছি। কার জন্য জানেন? আমার মার জন্য। আমি যে মার পুজো করি মার জন্য। এই জন্য আমি মাকে প্রচুর ভালোবাসি। মা আমার প্রত্যেকটা বিপদ আপদ থেকে সব কিছু থেকে আমাকে রক্ষা করেছে, সব কিছু থেকে। এই জন্য আমি নিজের বিপদের কথা আমি কোনো সময় ভাবি না, কোনো সময় যেন ভাবি না। হ্যাঁ, আর কেউ যদি ভাবেও যদি যে আমার ক্ষতি করবে, কিছু করবে, এটা বেকার, ভুল। একটা কথা আছে, পরের জন্য গর্ত খুলে সেই গর্ত নিজেই পড়তে লাগে। পরের জন্য গর্ত খুলে সেই গর্ত নিজেই পড়তে লাগে। তো এই জন্য আমি কোনো সময় নিজের জন্য ভাবিও না, কিচ্ছু ভাবি না, একদমই না। আমি রাস্তাঘাটে বেরোলে আমি নিজের কথা ভাবি না যে আমার কী বিপদ হবে, কী হবে না হবে, কোনো সময় জন্য ভাবি না, কোনো সময় ভাবি না। এমনও দিন আমার এরকম হয়েছে, শাশুড়ি তো ধরেন রান্না করে, শাশুড়ি রান্নাটা শাশুড়ি রান্না করতো, আমিও করতাম, শাশুড়ি সবজি কেটে দিতে, এরকম করে আমরা কাজকর্ম করতাম। তো এরকম হয়েছে আমি ছেলে মেয়েকে নিয়ে স্কুল থেকে এসেছি, ভাত দিয়েছি, ভাত খেয়ে হয়তো একটু যা বিছনের চোখটা লাগা হতো, আমার শাশুড়ি এসে আমাকে ডাকে। শাশুড়ি মানে আমার এমনি ডাক নাম দিয়েছিল অনিতা। জায়গাটা আস্তে আস্তে অনিতা এরকম করে ডাকি আমাকে দেখে। তখন আমার ছেলে বলবো, মা উঠো। কিন্তু কী হয়েছে? তাহলে ঠাকুমা এসছে তুমি উঠো না, উঠো ঠাকুমাকে একটা চা বানিয়ে দাও, যাও উঠো ঠাকুমাকে একটা চা বানিয়ে দাও। কোনো সময় মুখ দিয়ে মানা করিনি, মানে ডিস্টার্ব ফিল করিনি যে না আবার এসছে এরকম চা বানিয়ে এইসব কখনো মন দিয়ে ভাবিনি। হ্যাঁ, উঠে চা বানিয়ে দিয়েছি, রান্নাবাড়া করে উনাকে সুন্দর করে খাওয়া দাওয়া মানে যেরকম করে করতে লাগে ওনাকে। এই জন্য উনি আমাকে প্রচুর ভালোবাসতেন উনি আমাকে। কেন আমি কোনো সময় কারো খারাপটা ভাবিও নি, ভাববও না, করতেও যাবো না।
আর আমি এটাই জানি আমার যেন আমার মা আছে, সবসময় আমি এটাই আমি জানি, এটাই জানি। আমি নিজের জন্য কোনো সময় ভাবি না, নিজের জন্য কি আমার ঘরের জন্য আমি কিছু ভাবিও না। কারণ আমার ঘরের ক্ষতি কেউ যদি করতেও যায় করে লাভ নেই, বেকার। এই মা তাকে ছাড়বে না, এই মা তাকে ছাড়বে না, কখনোই না। আর আমার সংসারে বহু ঝড়ঝাপটা আসছিল, সব পার করে সব পার করে আজকে আমি এই পর্যায়ে আসছি। অনেক ঝড় পার করেছি, অনেক। আজকে ছেলে মেয়েকে কীভাবে যে কষ্ট করে পড়াশোনা করেছি আমি জানি, আমার মা জানে। কীভাবে পড়াশোনা করেছি, কীভাবে দুটো খাওয়া তাদের মুখে আমি উঠিয়ে দিয়েছি, কীভাবে। হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে আমাকে হেল্প করেছে নিশ্চয়ই, কারণ যেহেতু এরা আমাকে দেখে দিয়েছে এখানে দিয়ে। বাবা আমাকে প্রচুর হেল্প করেছে, প্রচুর। আমার বাবা আমাকে প্রচুর হেল্প করেছে। বাবা নেই, বাবা মারা গেছে, উনি আজকে 3 বছর হলো মারা গেছে। তো বাবা আমাকে প্রচুর হেল্প করেছে। যেহেতু বাবাকে আমরা প্রচণ্ড ভয় করতাম, বাবা হেল্প করেছে। কিন্তু লাস্টে একটা ভুল হয়ে গেছিলো, তো দোকান মানে আমার থেকে ওরা মানে ইয়ে করে নিয়েছে, যেটা মানে দোকানটা মানে ওরা দেবো বলে বলেছিল, বলে আর আমাকে দোকানটা দিল না। আরও পরবর্তীকালে দোকানটা ঘুরে দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে আমাকে আর দোকানটা ওরা দিল না। সেটা কী হয়েছে, আমার কপাল নিয়েছে, তো নিয়ে নেই, কোনো ব্যাপার নেই। আমার কপাল তো নিতে পারিনি, কপালের জায়গায় আছে, ঠিক আছে। নিজের জন্য কিছু ভাবি। তো বন্ধুরা, আমার তরকারি কথাগুলো আপনার সঙ্গে গল্প করতে করতে আমার তরকারি এই যে দেখতেই পাচ্ছেন তরকারিগুলো, জল দিয়ে দিয়েছি। এটা এখন আস্তে আস্তে হবে, এটাকে আমি এখন ঢেকে দেব। ঢেকে দিলে জিনিসটা আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে আমার আছে রুটি বানানো আছে, কটা রুটি বানিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন আটা রুটিগুলো। তো আর কি বলবো, অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। কারণ আপনারাও আমার নিজেরই সব, তাই না? সব সময় এইভাবে আমার সাথে আপনারা সাথে থাকবেন, আমি এটাই বলবো। আপনারা আমাদের বন্ধুর মতো, নিজের মতো, তো সবসময় সাথে থাকবেন আর আমার সাথে সবসময় সাথ দিবেন। আমি যাতে আরও বহুত দূর এগিয়ে যেতে পারি, এটুকুই সবসময় আমার সাথে সাথ দিবেন। জানি না কি হচ্ছে না হচ্ছে, ভুল ভ্রান্তি, প্লিজ যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। আর এটাই বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন। আর যা গরম পড়েছে, এই গরমে তো অন্য জিনিস কিচ্ছু ভালোও লাগে না। আমি তো সবসময় প্রচণ্ড জলটা খেতে খাই, আরও কী বলবো, জল প্রচণ্ড খাই। কারণ জলটা খেলে সব কিছু থেকে যেন জলটা খেলে যেন মানে কত মানে তৃপ্তি পেলাম, যে জলটা খেয়ে কত আরাম। তো আজকে আমি এখানেই রাখি, আর আবার অন্য সময় আবার আসবো। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, বাই বাই।